প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিছুই ভালো লাগছে না, কি খাবো। তাই চলে গেলাম কিছুটা গিমে শাক তুলতে। আর গিমে শাক এই সময় পুকুরের জল শুকিয়ে যায়, পুকুরের খোলে গিমে শাক ভর্তি হয়ে যায়। তো ভিডিওটা আর গিমে শাক তোলার দেখালাম না। তো সেখান থেকে কিছুটা গিমে শাক তুলে আনলাম। আর এই গিমে শাক বেশি দিন পাওয়া যায় না, 1 থেকে 2 মাস গিমে শাকটা পাওয়া যায়। তবে গিমে শাক খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। তো গিমে শাকগুলো কী করতে হবে, ডান্ডিটা যতটা কচি থাকবে ততটাই কেটে নিতে হবে। নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। নিয়ে অল্প একটু নুন আর সামান্য দিয়ে দিলাম জল, দিয়ে শাকটা সেদ্ধ করে নিতে হবে। তবে আবার বলছি, শাকটা কিন্তু ভালো করে 4-5 বার করে জল দিয়ে ধুতে হবে। এই শাকে অনেকটা মাটি থাকে। তো ব্যাস, সেদ্ধ করতে দিলাম। আর জলটা খুবই অল্প দিতে হবে, এমন করে জল দিতে হবে যেন শাকের সঙ্গে জলটা শুকিয়ে যায়। তো এখানে শাকটা আমার সেদ্ধ হয়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে। এরপরে একটা প্লেটে তুলে নিতে হবে। নিয়ে এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিতে হবে, আর একটা কাঁচা লঙ্কা নুন নিয়ে নিলাম। তবে একটু তেতো, এটা খুব বেশি তেতো না, হালকা তেতো। তো তেতোর সঙ্গে খুব বেশি লঙ্কা ঝাল ভালো লাগবে না। দিয়ে আলু দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর গিমের শাকটা না ভীষণ ঠান্ডা, আর এর সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। তবে যাদের সুগার আছে তাদের কিন্তু এই শাকটা খাওয়াটা ভীষণ ভালো। এই শাকটা বেগুন দিয়ে ছোট ছোট করে বেগুন কেটে ভাজা করে খেলে খুব ভালো লাগবে। তো আজকের ছিল এই অবধি আমার ভিডিও।